আমার প্রেমর সাগরে গো আল্লাহ তোর চোখে রাখো আমি মন দিব নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়েট চাচা, ভিডিও এখনো শুরুই করলাম না, এই লাগা ইন্টো। क्या कोई महल नया दोगे तुम আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, দিস ইজ কামাল। দেহবাজান, তোমাদের ছেলেমেয়ের শিক্ষার জন্য স্কুল মাদ্রাসায় পাঠাবো, আর তোমাদের ছেলেমেয়ে মাদ্রাসা স্কুলে যায় কি করে? ওই যে মানুষ একটা কথা বলে না, জ্ঞান বুদ্ধি যখন পাছার নিচে চলে যায় তখন সে কি করে সে নিজেও জানে না। ठीक बोला। साहब बस्ती में आग लगा दूंगा अगर किसी ने इसको हाथ भी लगाया तो। এইটা হইছে আপনাদের টিকটকের 3 নম্বর বারোবাতারি। দেখ ভাই, তোদেরকে বলি, তোরা এখনো প্রেম প্রীতি করার সময় হয় নাই, তোদের এখন শিক্ষার সময়, তোরা শিক্ষা নে, স্কুল মাদ্রাসায় যা। এই কম বয়সে বেন্ডারে পাছার মধ্যে নিস না, বেন্ডারে কাজে লাগা। ठीक बोलेছো। ভালোবাসার মতো ভালোবাসলে তাদের এই ভিডিওগুলো যখন সামনে পড়ে তখনই ধারণা করা যায় ওরা বড় হইলে কি হবে। বেশি কিছু হোক বা না হোক, তবে 1 নাম্বার মাগিখুর হবে। পালিয়ে বিয়ে করলে কোনো না কোনো দিন ফ্যামিলি মেনে নিবে। দেখ ভাই, একটা সত্যি কথা বললি, তোর হাতে একটা সিগারেট নিয়ে বস, তাহলে তোর ভাবটা অনেক কঠিন হইতো। একটা বিষয় আমি বুঝতেছি না, তোদের এই ভিডিওগুলো তোদের মা বাবা দেখে না? কোন মায়ের সন্তান তোরা? দুঃখের সাথে বসো আমার দুঃখের নদী বাই। না ডিপজল ভাই, খেলা তো আমি শুরু করবো না, খেলা তো ওরা শুরু করছে, আমি শেষ করার চেষ্টা করতেছি। টিকটকের মধ্যে কিছু ছাগল আছে, তাদের ভিডিওগুলো যখন আমার সামনে আসে তখন আমি চিন্তা করি তাদের হাত থেকে বাঁচবো কি করে। সন্দোষ, একটা কথা বলে, আমার মনে হয় তাদের বাপ মা লামায় দিচ্ছে টাকা রুজি করার জন্য। বেডি মানুষ, বুদ্ধি কম। কি বলবো, যাই হোক জি নিশা ভাই, আমি সত্য কথা বলছি, আমার কথাগুলো বিশ্বাস করতে আপনার কষ্ট হয় তাহলে কিছুদিন অপেক্ষা করেন। সো গাইস, আমার পিছিয়ে অনেক সাধনার পরে আমি পাইছি, ঠিক আছে, অনেক কষ্ট হইছে। দেহ বাজানে অনেকক্ষণ ধরে বলতেছি ওরা বড় হইলে কি হইব। ওর দিকে চাইলে তো বোঝা যাবে যে একটা বাবা খোর। সে লেস্কার দেখি সে নাকি অনেক সাধনার পর, অনেক পিঠা খাওয়ার পর, অনেক মায়ের খাওয়ার পরে রোদে পুইরা সে নাকি তার ভালোবাসা জয় করছে। হাই গাইস, তোমরা আমার বিএফ কে দেখতে চাও? জি খালাম্মা, কুমিল্লার বারোবাতারি, আমরা আপনারা দুজন কি দেখতে চাই। দেখো, এটা আমার বিএফ। তোমরা এখন হয়তো বলবে যে আপু তুমি এত বড় কেন আর তোমার বিএফ এত ছোট। আসলে এটা আমার চয়েস, তো আমি বুঝবো। জি আন্টির মাইয়া, আপনার চয়েস, আমরা তো বলি না যে আমাদের চয়েসে বিয়ে করো। আচ্ছা আন্টির মাইয়া, তোমার চয়েসটা এত নিচ কেন? তোমার কোনো জায়গায় দোষ আছে? আমার তো মনে হয় কোনো জায়গায় দোষ আছে। তোমার মনে এই ছিল, কষ্ট পাইলাম, বোরকার নিচে 18 লাখ নিয়ে চলে আইছো। এত কিউট আমি, তারপর একটা প্রেম হচ্ছে না। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার কাছে একটা কথা রাখলাম, আমার এই শেল্টুদার জন্য ভালো একটা মেয়ে খুঁজে দিবেন, বেচারা বড়ই একা।